লালবাগ কেল্লা প্রায় 400 বছরের পুরনো এই ঢাকা শহরের এক প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনার নাম, যার গায়ে জড়িয়ে রয়েছে শায়েস্তা খানের কন্যা পরী বিবির বিয়োগান্তক ইতিহাস। লালবাগ কেল্লা কিংবা পরী বিবির গল্প তো আমাদের সকলেরই জানা, তাই আজকে জানাবো এমন একটি মসজিদ সম্পর্কে যা কিনা লালবাগ কেল্লার একদম পাশেই অবস্থিত। পুরান ঢাকাকে বলা হয়ে থাকে ঢাকার প্রাণ। অপ্রশস্ত গলি, রংচটা দেওয়াল কিংবা মানুষের কোলাহল মিশে তৈরি করে এক অপূর্ব মোহনীয় সুর। আর এই সুরেই বিমোহিত হয়ে ছুটে চললাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। লালবাগ কেল্লার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই প্রশংসা করার মতো। ইট পাথরে ঠাসা এই অট্টালিকা শহরে যেখানে একচিলতে সবুজের সমারোহ খুঁজে পাওয়াই মুশকিল, সেখানে লালবাগ কেল্লার এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চোখের প্রশান্তি এনে দেয়। আর তাই লালবাগ কেল্লা প্রায় সবসময়ই দর্শনার্থীদের দ্বারা পরিপূর্ণ থাকে। আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ। আর আমি এখন মসজিদের পাশেই লালবাগ কেল্লার ভেতরে যে উঁচু জায়গাটা রয়েছে, এখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আর এই মসজিদটা লালবাগ কেল্লার সাথে পুরোপুরি বিচ্ছিন্ন এবং মাঝখানে আপনারা এই লোহার যে সীমানা প্রাচীর সেটা দেখতে পাচ্ছেন। এবং মসজিদে যদি আপনারা ঢোকার চেষ্টা করেন বা মসজিদে ঢোকার জন্য আলাদা একটা গেট রয়েছে, যেটা সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। আর লালবাগ কেল্লা ঘোরাঘুরির পর আমি এখন প্রবেশ করলাম এই মসজিদের রাস্তায়। আর এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে লালবাগ কেল্লার মসজিদের প্রবেশ পথ। মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে শিশু কিশোরদের উচ্ছ্বাস সত্যিই চোখে পড়ার মতো, যা ঢাকার খুব কম মসজিদেই চোখে পড়ে। শুধু শিশু কিশোররাই নয়, বরং স্থানীয় মুসল্লিরাও নিয়মিত এই মসজিদে নামাজ পড়েন। এই মসজিদটি শাহী মসজিদ কিংবা ফররুকশিয়ার মসজিদ নামে পরিচিত পেলেও স্থানীয়দের কাছে এটি লালবাগ কেল্লা মসজিদ নামেই বেশি জনপ্রিয়। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট, যা মুঘল স্থাপত্যকলার এক উত্তম উদাহরণ। 1678 কিংবা 79 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম এই মসজিদটি নির্মাণ করেন। এর কিছুকাল পরেই তিনি দিল্লিতে ফিরে যান। এরপরে বাংলার সুবাদার নিযুক্ত হন শায়েস্তা খান। শায়েস্তা খান তার কন্যা পরী বিবির মৃত্যুর জন্য লালবাগ কেল্লার এই দুর্গকে অপয়া বলে মনে করতে থাকেন। তিনি দুর্গের নির্মাণ কাজ অসমাপ্ত রাখলেও ততদিনে যেহেতু মসজিদটি নির্মাণ হয়ে গিয়েছিল, তাই তখন থেকেই মসজিদটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যায়। প্রায় 350 বছরের পুরাতন এই মসজিদে প্রবেশ করতে তাই আমার উচ্ছ্বাসের কমতি ছিল না। মসজিদের ভেতরে খুব বেশি প্রশস্ত জায়গা না হলেও কিংবা ভেতরে কারুকার্যের কমতি থাকলেও এটা বোঝাই যাচ্ছে এক ঐতিহাসিক সৌন্দর্যের মুখোমুখি দাঁড়িয়ে আমি। মানুষের ভেতরে ঈমান আছে কি নেই তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবে প্রশ্নাতীতভাবে বলা যায় পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা এবং এর পাশে অবস্থিত মসজিদটি ঢাকার ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে বছরের পর বছর। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।